আজকে মা বাবাকে বানিয়ে খাইয়েছিলাম লতি চিংড়ি। প্রতিদিন মা আমাদের জন্য কত কিছুই না রান্না করে, তাই না? একটা দিন সপ্তাহে নিজেরাও রান্না করে মা বাবাকে খাওয়ানো যেতেই পারে। তবে রেসিপিটা কিন্তু আমি মায়ের থেকেই জেনে নিয়েছিলাম। তাই সকালে উঠেই আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর তারপরে সুন্দর করে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে। এই যে এবার সুন্দর করে রেডি হয়ে আমি চলে গেলাম বাজারে। রাস্তাঘাট এখনও প্রায় ফাঁকা, কারণ তখনও 10টা বাজেনি। আর এই দেখো, সবজি বাজার পেরিয়ে আমি এখন মাছ বাজারে চলে এসেছি। আর এই যে মাছ বাজারে গিয়ে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আমি এখানে কেটে নিয়েছিলাম, আর এই দিদাটা এখানে আমাকে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছিল। দিদাটা দেখো অনেক বয়স, কিন্তু তাও কি সুন্দর তাড়াতাড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিল। আর আমি তারপর মাছটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরে আর সময় নষ্ট না করে লতিগুলোকে কাটতে বসে পড়লাম। প্রথমে লতিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে লতিগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। দেখলাম লতিগুলো কিন্তু বেশ মোটা, সিদ্ধ হতে খুব সমস্যা হতে পারে, তাই জন্য আমি লতিগুলোকে মাঝখান থেকে আবার কেটে দিলাম। মাঝখান দিয়ে এইভাবে কেটে ফেলে লতিগুলো খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর লতিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে, আর এইদিকে দেখো চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের একটা পেস্ট। আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ আর একটু টমেটো। চিংড়ি মাছগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে ফেললাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলোকে আর টমেটোটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখো এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, আর ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। এবার এই মশলাটার মধ্যে কিছুটা পরিমাণে জল দিলাম, একদম অল্প পরিমাণে। এবার কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার লতিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের তো দেখিয়েছি লতিগুলো এর আগে সিদ্ধ করা হয়ে গেছিলো, তো চলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। লতিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেবো, আর কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো লতিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা হতে হতে আমি আবার মাঝখানে গিয়ে একটু স্নানও করে দিয়ে চলে আসলাম। এবার চলো দেখা যাক যে রান্নাটা কতটা হয়েছে। এই দেখো এদিকে কিন্তু আমাদের লতি চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু অনেক সময় লতি খেলে গলাটা কুটকুট করে। এবার তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। এই দেখো লেবুটাকে ছোট্ট করে কেটে নিয়ে আমি একটুখানি রস এর মধ্যে দিয়ে দিলাম। এই যে আমাদের লতি চিংড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা জানিও তো, রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।